আগ বাড়িয়ে ইরানে হামলা করে বড় বিপাকেই পড়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। এখন না পারছেন সরে আসতে, না পারছেন ইরানকে সামলাতে। এ অবস্থায় বহির্বিশ্বের সমালোচনা আর নিজ দেশের জনগণের প্রতিবাদ থেকে বাঁচতে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সে প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা আলী খামেনি। আর এতে দারুণভাবে ব্যথিত হয়েছেন মার্কিন অধিপতি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা সরাসরি তা নাকচ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান নিয়েছেন তিনি। তবে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সর্বোচ্চ নেতা দাবি করেছেন যুদ্ধ বন্ধ করার আগে প্রথমেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নতজানু হতে হবে। সংবাদ মাধ্যমে বলা হয়, ওই কর্মকর্তা বলেন, মুজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক বৈঠক করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি এক কর্মকর্তা বলেন, দুটি মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা হ্রাস বা যুদ্ধবিরতি করার প্রস্তাব ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পৌঁছে দিয়েছিল। প্রস্তাবগুলোর জবাবে সর্বোচ্চ নেতা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতজানু না হওয়া, পরাজয় মেনে না নেওয়া এবং ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত শান্তির জন্য এটি সঠিক সময় নয়। তবে কোন দুটি দেশ মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সেই কর্মকর্তা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের এই যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত 2000 মানুষের মৃত্যু হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অকল্পনীয় প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। চীন, রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্রগুলোর সহায়তাও পাচ্ছে দেশটি। অন্যদিকে ন্যাটো সহ মিত্র দেশগুলোর কাছ থেকে কোনো সহায়তাই পাচ্ছে না যুক্তরাষ্ট্র। নিজ দেশের জনগণের সমালোচনার পাশাপাশি ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখেও পড়েছে আমেরিকা। ফলে যে কোনো উপায়ে হোক যুদ্ধবিরতি কিংবা যুদ্ধ বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়াই ট্রাম্পের এই মুহূর্তের প্রধান লক্ষ্য, যেটি কঠিন করে দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা আলী খামেনি।